بسم الله الرحمن الرحيم كافها يا عين صاد ذكر رحمة ربك عبده زكريا إذ نادى ربه نداء خفيا قال رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا وإني خفت الموالي من ورائي وكانت امرأتي عاقرا فهب لي من لدنك وليا يرثني ويرث من آل يعقوب واجعله رب رضيا يا زكريا إنا نبشرك بغلام اسمه يحيى لم نجعل له من قبل سميا বিসমিল্লাহির রহমানির রহিম কাফ হা ইয়া আইন সাদ। এটি তোমার রবের অনুগ্রহের বিবরণ যা তিনি তার বান্দা জাকারিয়ার প্রতি করেছিলেন যখন সে চুপে চুপে নিজের রবকে ডাকল। সে বলল, হে আমার রব, আমার হাড়গুলো পর্যন্ত নরম হয়ে গেছে, মাথা বার্ধক্যে উজ্জ্বল হয়ে উঠেছে। হে পরবর্তীকার, আমি কখনো তোমার কাছে দোয়া চেয়ে ব্যর্থ হইনি। আমি আমার পর নিজের স্বজন স্বগোত্রীয়দের অসদাচরণের আশঙ্কা করি এবং আমার স্ত্রী বন্ধ্যা। তথাপি তুমি নিজের বিশেষ অনুগ্রহ বলে আমাকে একজন উত্তরাধিকারী দান করো, যে আমার উত্তরাধিকারী হবে এবং ইয়াকুব বংশেরও উত্তরাধিকারী হবে। আর হে পরবর্তীকার, তাকে একজন পছন্দনীয় মানুষে পরিণত করো। জবাব দেয়া হলো, হে জাকারিয়া, আমি তোমাকে একটি পুত্রের সুসংবাদ দিচ্ছি যার নাম হবে ইয়াহইয়া। এ নামে কোন লোক আমি এর আগে সৃষ্টি করিনি। قال رب أنا يكون لي غلام وكانت امرأتي عاقرا وقد بلغت من الكبر عتيا قال كذلك قال ربك هو علي هين وقد خلقتك من قبل ولم تك شيئا قال رب اجعل لي آية قال آيتك ألا تكلم الناس 3 ليال سويا فخرج على قومه من المحراب فأوحى إليهم أن سبحوا بكرة وعشيا সে বলল, হে আমার রব, আমার ছেলে হবে কেমন করে যখন আমার স্ত্রী বন্ধ্যা এবং আমি বুড়ো হয়ে শুকিয়ে গেছি। জবাব এলো, এমনটি হবে, তোমার রব বলেন, এ তো আমার জন্য সামান্য ব্যাপার মাত্র। এর আগে আমি তোমাকে সৃষ্টি করেছি যখন তুমি কিছুই ছিলে না। জাকারিয়া বললেন, হে আমার রব, আমার জন্য নিদর্শন স্থির করে দাও। বললেন, তোমার জন্য নিদর্শন হচ্ছে তুমি পরপর 3 দিন লোকদের সাথে কথা বলতে পারবে না। কাজী সে মিহরাব থেকে বের হয়ে নিজের সম্প্রদায়ের সামনে এলো এবং ইশারায় তাদেরকে সকাল সাঁঝে আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করার নির্দেশ দিল। يا يحيى خذ الكتاب بقوة وآتيناه الحكم صبيا وحنانا من لدنا وزكاة وكان تقيا وبرا بوالديه ولم يكن جبارا عصيا وسلام عليه يوم ولد ويوم يموت ويوم يبعث حيا হে ইয়াহইয়া, আল্লাহর কিতাবকে মজবুত ভাবে আঁকড়ে ধরো। আমি তাকে শৈশবেই হুকুম দান করেছি এবং নিজের পক্ষ থেকে হৃদয়ের কোমলতা ও পবিত্রতা দান করেছি। আর সে ছিল খুবই আল্লাহ ভীরু এবং নিজের পিতামাতার অধিকার সচেতন। সে উদ্ধত ও নাফরমান ছিল না। শান্তি তার প্রতি যেদিন সে জন্ম লাভ করে এবং যেদিন সে মৃত্যুবরণ করে আর যেদিন তাকে জীবিত করে উঠানো হবে।
واذكر في الكتاب مريم إذ انتبذت من أهلها مكانا شرقيا فاتخذت من دونهم حجابا فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا قال إنما أنا رسول ربك لأهب لك غلاما زكيا قالت أنى يكون لي غلام ولم يمسسني بشر ولم أك بغيا قال كذلك قال ربك هو علي هين ولنجعله آية للناس ورحمة منا وكان أمرا مقضيا فحملته فانتبذت به مكانا قصيا আর হে মুহাম্মদ, এই কিতাবে মরিয়ামের অবস্থা বর্ণনা করো, যখন সে নিজের লোকদের থেকে আলাদা হয়ে পূর্ব দিকে নির্জন বাসী হয়ে গিয়েছিল এবং পর্দা টেনে তাদের থেকে নিজেকে আড়াল করে নিয়েছিল। এ অবস্থায় আমি তার কাছে নিজের রূহকে অর্থাৎ ফেরেশতাকে পাঠালাম এবং সে তার সামনে একটি পূর্ণ মানবিক কায়া নিয়ে হাজির হল। মরিয়াম আকস্মাৎ বলে উঠল, তুমি যদি আল্লাহকে ভয় করে থাকো তাহলে আমি তোমার হাত থেকে করুণাময়ের আশ্রয় চাচ্ছি। সে বলল, আমি তো তোমার রবের দূত এবং আমাকে পাঠানো হয়েছে এই জন্যে যে আমি তোমাকে একটি পবিত্র পুত্র দান করব। মরিয়াম বলল, আমার পুত্র হবে কেমন করে যখন কোনো পুরুষ আমাকে স্পর্শ করেনি এবং আমি ব্যভিচারিণীও নই? ফেরেশতা বলল, এমনটি হবে। তোমার রব বলেন, এমনটি করা আমার জন্য অতি সহজ, আর আমি এটা এজন্য করব যে এই ছেলেকে আমি লোকদের জন্য একটি নিদর্শন ও নিজের পক্ষ থেকে একটি অনুগ্রহে পরিণত করব এবং এ কাজটি হবেই। মরিয়াম এ সন্তানকে গর্ভে ধারণ করল এবং এই গর্ভসহ একটি দূরবর্তী স্থানে চলে গেল। فأجاءها المخاض إلى جذع النخلة قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا فناداها من تحتها ألا تحزني قد جعل ربك تحتك سريا وهزي إليك بجذع النخلة تساقط عليك رطبا جنيا فكلي واشربي وقري عينا فإما ترين من البشر أحدا فقولي إني نذرت للرحمن صوما فلن أكلم اليوم إنسيا فأتت به قومها تحمله قالوا يا مريم لقد جئت شيئا فريا يا أخت هارون ما كان أبوك امرأ سوء وما كانت أمك بغيا তারপর প্রসব বেদনা তাকে একটি খেজুর গাছের তলে পৌঁছে দিল। সে বলতে থাকল, হায়, যদি আমি এর আগেই মরে যেতাম এবং আমার নাম নিশানেই না থাকত। ফেরেশতা পায়ের দিক থেকে তাকে ডেকে বলল, দুঃখ করো না, তোমার রব তোমার নিচে একটি নহর প্রবাহিত করেছেন এবং তুমি এই গাছের কাণ্ডটি একটু নাড়া দাও, তোমার উপর তত্তাজা খেজুর ঝরে পড়বে। তারপর তুমি খাও, পান করো এবং নিজের চোখ জুড়াও। তারপর যদি তুমি মানুষের দেখা পাও তাহলে তাকে বলে দাও, আমি করুণাময়ের জন্য রোজার মানত মেনেছি, তাই আজ আমি কারোর সাথে কথা বলবো না। তারপর সে এই শিশুটি নিয়ে নিজের সম্প্রদায়ের মধ্যে এলো। লোকেরা বলতে লাগলো, হে মরিয়াম, তুমি তো মহা পাপ করে ফেলেছ। হে হারুনের বোন, না তোমার বাপ কোনো খারাপ লোক ছিল, না তোমার মা ছিল কোনো ব্যভিচারিণী। فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا
وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا মরিয়ম শিশুর প্রতি ইশারা করল। লোকেরা বলল, কোলের শিশুর সাথে আমরা কি কথা বলবো? শিশু বলে উঠল, আমি আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দিয়েছেন ও নবী করেছেন এবং বরকতময় করেছেন যেখানে আমি থাকি না কেন, আর যতদিন আমি বেঁচে থাকব ততদিন নামাজ ও যাকাত আদায়ের হুকুম দিয়েছেন, আর নিজের মায়ের হক আদায়কারী করেছেন এবং আমাকে অহংকারী ও হতভাগা করেননি। শান্তি আমার প্রতি যখন আমি জন্ম নিয়েছি ও যখন আমি মরব এবং যখন আমাকে জীবিত করে উঠানো হবে। ذلك عيسى ابن مريم قول الحق الذي فيه يمترون ما كان لله أن يتخذ من ولد سبحانه إذا قضى أمرا فإنما يقول له كن فيكون। এ হচ্ছে মরিয়মের পুত্র ঈসা এবং এ হচ্ছে তার সম্পর্কে সত্য কথা যে ব্যাপারে লোকেরা সন্দেহ করছে। কাউকে সন্তান গ্রহণ করা আল্লাহর কাজ নয়, তিনি পবিত্র সত্তা। তিনি যখন কোনো বিষয় সিদ্ধান্ত নেন তখন বলেন হয়ে যাও, অমনি তা হয়ে যায়। وَإِنَّ اللَّهَ رَبِّي وَرَبُّكُمْ فَاعْبُدُوهُ هَذَا صِرَاطٌ مُسْتَقِيمٌ فَاخْتَلَفَ الْأَحْزَابُ مِنْ بَيْنِهِمْ فَوَيْلٌ لِلَّذِينَ كَفَرُوا مِنْ مَشْهَدِ يَوْمٍ عَظِيمٍ أَسْمِعْ بِهِمْ وَأَبْصِرْ يَوْمَ يَأْتُونَنَا لَكِنِ الظَّالِمُونَ الْيَوْمَ فِي ضَلَالٍ مُبِينٍ وَأَنذِرْهُمْ يَوْمَ الْحَسْرَةِ إِذْ قُضِيَ الْأَمْرُ وهم في غفلة وهم لا يؤمنون إنا نحن نرث الأرض ومن عليها وإلينا يرجعون। আর ঈসা বলেছিল, আল্লাহ আমার রব এবং তোমাদের রব, কাজে তোমরা তার বন্দেগী করো, এটি সোজা পথ। কিন্তু তারপর বিভিন্ন দল পরস্পর মতবিরোধ করতে থাকল। যারা কুফরি করল তাদের জন্য সে সময়টি হবে বড়ই ধ্বংসকর, যখন তারা একটি মহা দিবস দেখবে। যখন তারা আমার সামনে হাজির হবে সেদিন তাদের কানও খুব স্পষ্ট শুনবে এবং তাদের চোখও খুব স্পষ্ট দেখবে, কিন্তু আজ এই জালেমরা স্পষ্ট বিভ্রান্তিতে লিপ্ত। হে মুহাম্মদ, যখন এরা গাফেল রয়েছে এবং ঈমান আনছে না, তখন এই অবস্থায় এদেরকে সেই দিনের ভয় দেখাও যেদিন ফয়সালা করে দেয়া হবে এবং পরিতাপ করা ছাড়া আর কোনো গতি থাকবে না। শেষ পর্যন্ত আমি হব পৃথিবী ও তার সমস্ত জিনিসের উত্তরাধিকারী এবং সব কিছু আমারই দিকে ফিরিয়ে দেয়া হবে। واذكر في الكتاب إبراهيم إنه كان صديقا نبيا إذ قال لأبيه يا أبت لم تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا يا أبت إني قد جاءني من العلم ما لم يأتك فاتبعني أهدك صراطا سويا يا أبت لا تعبد الشيطان إن الشيطان كان للرحمن عصيا يا أبت إني أخاف أن يمسك عذاب من الرحمن فتكون للشيطان وليا। আর এই কিতাব ইব্রাহিমের কথা বর্ণনা করো, নিঃসন্দেহে সে একজন সত্যনিষ্ঠ মানুষ এবং একজন নবী ছিল। এদেরকে সেই সময়ের কথা একটু স্মরণ করিয়ে দাও যখন সে নিজের বাপকে বলল, আব্বাজান, আপনি কেন এমন জিনিস ইবাদত করেন যা শোনেও না, দেখেও না এবং আপনার কোনো কাজও করতে পারে না? আব্বাজান, আমার কাছে এমন এক জ্ঞান এসেছে যা আপনার কাছে আসেনি। আপনি আমার অনুসরণ করে চলুন, আমি আপনাকে সোজা পথ দেখিয়ে দেব। আব্বাজান, আপনি শয়তানের বন্দিগি করবেন না, শয়তান তো করুণাময়ের অবাধ্য। আব্বাজান, আমার ভয় হয় আপনি করুণাময়ের আযাবের শিকার হন কিনা এবং শয়তানের সাথী হয়ে যান কিনা।
قال أراغب أنت عن آلهتي يا إبراهيم لئن لم تنته لأرجمنك واهجرني مليا قال سلام عليك سأستغفر لك ربي إنه كان بي حفيا وأعتزلكم وما تدعون من دون الله وأدعو ربي عسى ألا أكون بدعاء ربي شقيا فلما اعتزلهم وما يعبدون من دون الله وهبنا له إسحاق ويعقوب وكلا جعلنا نبيا ووهبنا لهم من رحمتنا وجعلنا لهم لسان صدق عليا বাপ বলল, ইব্রাহিম, তুমি কি আমার মাবুদদের থেকে বিমুখ হয়েছ? যদি তুমি বিরত না হও তাহলে আমি পাথরের আঘাতে তোমাকে শেষ করে দেব। ব্যাস, তুমি চিরদিনের জন্য আমার থেকে আলাদা হয়ে যাও। ইব্রাহিম বলল, আপনাকে সালাম। আমি আমার রবের কাছে আপনাকে মাফ করে দেবার জন্য দোয়া করব। আমার রব আমার প্রতি বড়ই মেহেরবান। আমি আপনাদেরকে ত্যাগ করছি এবং আপনারা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকেন তাদেরকেও। আমি তো আমার রবকেই ডাকব। আশা করি আমি নিজের রবকে ডেকে ব্যর্থ হব না। তারপর যখন সে তাদের থেকে এবং তারা আল্লাহকে বাদ দিয়ে যাদের ইবাদত করত তাদের থেকে আলাদা হয়ে গেল, তখন আমি তাকে ইসহাক ও ইয়াকুবের মতো সন্তান দিলাম এবং প্রত্যেককে নবী করলাম। আর তাদেরকে নিজের অনুগ্রহ দান করলাম এবং তাদেরকে দিলাম যথার্থ নাম যশ। واذكر في الكتاب موسى إنه كان مخلصا وكان رسولا نبيا وناديناه من جانب الطور الأيمن وقربناه نجيا ووهبنا له من رحمتنا أخاه هارون نبيا واذكر في الكتاب إسماعيل إنه كان صادق الوعد وكان رسولا نبيا وكان يأمر أهله بالصلاة والزكاة وكان عند ربه مرضيا واذكر في الكتاب إدريس إنه كان صديقا نبيا ورفعناه مكانا عليا আর এই কিতাবে মুসার কথা স্মরণ করো। সে ছিল এক বাছাই করা ব্যক্তি এবং ছিল রাসূল নবী। আমি তাকে তুরের ডান দিক থেকে ডাকলাম এবং গোপন আলাপের মাধ্যমে তাকে নৈকট্য দান করলাম। আর নিজ অনুগ্রহে তার ভাই হারুনকে নবী বানিয়ে তাকে সাহায্যকারী হিসেবে দিলাম। আর এই কিতাবে ইসমাইলের কথা স্মরণ করো। সে ছিল ওয়াদা পালনে সত্যনিষ্ঠ এবং ছিল রাসূল নবী। সে নিজের পরিবার বর্গকে নামাজ ও যাকাতের হুকুম দিত এবং নিজের রবের কাছে ছিল একজন পছন্দনীয় ব্যক্তি। আর এই কিতাবে ইদ্রিসের কথা স্মরণ করো। সে একজন সত্যনিষ্ঠ মানুষ এবং একজন নবী। আর তাকে আমি উঠিয়েছিলাম উন্নত স্থানে। أولئك الذين أنعم الله عليهم من النبيين من ذرية آدم وممن حملنا مع نوح ومن ذرية إبراهيم وإسرائيل وممن هدينا واجتبينا إذا تتلى عليهم آيات الرحمن خروا سجدا وبكيا এরা হচ্ছে এমন সব নবী যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছিলেন আদম সন্তানদের মধ্য থেকে, এবং যাদেরকে আমি নূহের সাথে নৌকায় আরোহণ করিয়েছিলাম তাদের বংশধরদের থেকে, আর ইব্রাহিমের বংশধরদের থেকে ও ইসরায়েলের বংশধরদের থেকে। আর এরা ছিল তাদের মধ্য থেকে যাদেরকে আমি সঠিক পথের সন্ধান দিয়েছিলাম এবং বাছাই করে নিয়েছিলাম। এদের অবস্থা এই ছিল যে যখন করুণাময়ের আয়াত এদেরকে শোনানো হতো তখন কান্নারত অবস্থায় সিজদায় লুটিয়ে পড়ত। فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا إلا من تاب وآمن وعمل صالحا
فأولئك يدخلون الجنة ولا يظلمون شيئا তারপর এদের পর এমন নালায়েক লোকেরা এদের স্থলাভিষিক্ত হল যারা নামাজ নষ্ট করল এবং প্রবৃত্তির কামনা দাসত্ব করল, তাই শীঘ্রই তারা গুমরাহির পরিণামের মুখোমুখি হবে। তবে যারা তওবা করবে, ঈমান আনবে ও সৎ কাজ করবে, তারা জান্নাতে প্রবেশ করবে এবং তাদের সামান্যতম অধিকারও ক্ষুণ্ণ হবে না। جنات عدن التي وعد الرحمن عباده بالغيب إنه كان وعده مأتيا لا يسمعون فيها لغوا إلا سلاما ولهم رزقهم فيها بكرة وعشيا تلك الجنة التي نورث من عبادنا من كان تقيا وما نتنزل إلا بأمر ربك له ما بين أيدينا وما خلفنا وما بين ذلك وما كان ربك نسيا رب السماوات والأرض وما بينهما فاعبده واصطبر لعبادته هل تعلم له سميا তাদের জন্য রয়েছে চিরস্থায়ী জান্নাত, যার প্রতিশ্রুতি করুণাময় নিজের বান্দাদের কাছে অদৃশ্য পন্থায় দিয়ে রেখেছেন, আর অবশ্যই এই প্রতিশ্রুতি পালিত হবেই। সেখানে তারা কোনো বাজে কথা শুনবে না, যা কিছুই শুনবে ঠিকই শুনবে। আর সকাল সন্ধ্যায় তারা অনবরত নিজেদের রিজিক লাভ করতে থাকবে। এ হচ্ছে সেই জান্নাত যার উত্তরাধিকারী করব আমি আমার বান্দাদের মধ্য থেকে মুত্তাকিদেরকে। হে মুহাম্মদ, আমি আপনার রবের হুকুম ছাড়া অবতরণ করি না। যা কিছু আমাদের সামনেও, যা কিছু পেছনে এবং যা কিছু এর মাঝখানে আছে, তার প্রত্যেকটি জিনিসের তিনিই মালিক এবং আপনার রব ভুলে যান না। তিনি আসমান ও জমিনের এবং এ দুয়ের মাঝখানে যা কিছু আছে সব কিছু রব। কাজেই আপনি তার বন্দিগি করুন এবং তার বন্দিগির উপর অবিচল থাকুন। আপনার জানা মতে তার সমকক্ষ কোনো সত্তা আছে কি? ويقول الإنسان أإذا ما مت لسوف أخرج حيا أولا يذكر الإنسان أنا خلقناه من قبل ولم يك شيئا فربك لنحشرنهم والشياطين ثم لنحضرنهم حول جهنم جثيا ثم لننزعن من كل شيعة أيهم أشد على الرحمن عتيا ثم لنحن أعلم بالذين هم أولى بها صليا وإن منكم إلا واردها كان على ربك حتما مقضيا ثم ننجي الذين اتقوا ونذر الظالمين فيها جثيا মানুষ বলে, সত্যি কি যখন আমি মরে যাব তখন আবার আমাকে জীবিত করে বের করে আনা হবে? মানুষের কি স্মরণ হয় না আমি আগেই তাকে সৃষ্টি করেছি যখন সে কিছুই ছিল না? তোমার রবের কসম, আমি নিশ্চয়ই তাদেরকে এবং তাদের সাথে শয়তানদেরকেও ঘেরাও করে আনব। তারপর তাদেরকে এনে জাহান্নামের চারদিকে নতজানু করে ফেলে দেব। তারপর প্রত্যেক দলের মধ্যে যে ব্যক্তি করুণাময়ের বেশি অবাধ্য বিদ্রোহী হয়ে উঠেছিল তাকে ছেঁটে বের করে আনব। তারপর আমি জানি তাদের মধ্য থেকে কারা জাহান্নামে নিক্ষিপ্ত হবার বেশি হকদার। তোমাদের মধ্যে এমন কেউ নেই যে জাহান্নাম অতিক্রম করবে না। এ তো একটা স্থিরকৃত ব্যাপার যা সম্পূর্ণ করা তোমার রবের দায়িত্ব। তারপর যারা দুনিয়ায় মুত্তাকি ছিল তাদেরকে আমি বাঁচিয়ে নেব এবং জালেমদেরকে তার মধ্যে নিক্ষিপ্ত অবস্থায় রেখে দেব। وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للذين آمنوا أي الفريقين خير مقاما وأحسن نديا وكم أهلكنا قبلهم من قرن هم أحسن أثاثا ورئيا قل من كان في الضلالة فليمدد له الرحمن مدا حتى إذا رأوا ما يوعدون إما العذاب وإما الساعة
فسيعلمون من هو شر مكانا وأضعف جندا ويزيد الله الذين اهتدوا هدى والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير مردا أفرأيت الذي كفر بآياتنا وقال لأوتين مالا وولدا أطلع الغيب أم اتخذ عند الرحمن عهدا এদেরকে যখন আমার সুস্পষ্ট আয়াত শোনানো হয় তখন অস্বীকারীরা ঈমানদারদেরকে বলো আমাদের দুদলের মধ্যে কে ভালো অবস্থায় আছে এবং কার মজলিসগুলো বেশি জাঁকালো। অথচ এদের আগে আমি এমন কত জাতিকে ধ্বংস করে দিয়েছি যারা এদের চাইতে বেশি সাজ সরঞ্জামের অধিকারী ছিল এবং বাহ্যিক শান শওকতের দিক দিয়েও ছিল এদের চেয়ে বেশি অগ্রসর। এদেরকে বলো, যে ব্যক্তি গোমরাহিতে লিপ্ত হয় করুণাময় তাকে ঢিল দিতে থাকেন। এমনকি এ ধরনের লোকেরা যখন এমন জিনিস দেখে নেয় যার ওয়াদা তাদের সাথে করা হয়, তা আল্লাহর আযাব হোক বা কিয়ামতের সময়ে, তখন তারা জানতে পারে কার অবস্থা খারাপ এবং কার দল দুর্বল। বিপরীত পক্ষে যারা সত্য সঠিক পথ অবলম্বন করে আল্লাহ তাদেরকে সঠিক পথে চলার ক্ষেত্রে উন্নতি দান করেন এবং স্থায়িত্ব লাভকারী সৎ কাজগুলোই তোমার রবের প্রতিদান ও পরিণামের দিক দিয়ে ভালো। তারপর তুমি কি দেখেছ সে লোককে যে আমার আয়াতসমূহ মেনে নিতে অস্বীকার করে এবং বলে আমাকে তো ধন সম্পদ ও সন্তান সন্ততি দান করা হতে থাকবে? সে কি গায়েবের খবর জেনে গেছে অথবা সে রহমানের থেকে কোনো প্রতিশ্রুতি নিয়ে রেখেছে? كلا سنكتب ما يقول ونمد له من العذاب مدا ونرثه ما يقول ويأتينا فردا واتخذوا من دون الله آلهة ليكونوا لهم عزا كلا سيكفرون بعبادتهم ويكونون عليهم ضدا কখনো নয়, সে যা কিছু বলছে তা আমি লিখে নেব এবং তার জন্যে আযাবের পসরা আরো বাড়িয়ে দেব। যে সাজ সরঞ্জাম ও জনবলের কথা এ ব্যক্তি বলছে তা সব আমার কাছেই থেকে যাবে এবং সে একাকী আমার সামনে হাজির হয়ে যাবে। এরা আল্লাহকে বাদ দিয়ে নিজেদের কিছু খোদা বানিয়ে রেখেছে যাতে তারা এদের পৃষ্ঠপোষক হয়। কেউ পৃষ্ঠপোষক হবে না। তারা সবাই এদের ইবাদতের কথা অস্বীকার করবে এবং উল্টো এদের বিরোধী হয়ে পড়বে। ألم تر أنا أرسلنا الشياطين على الكافرين تؤزهم أزا فلا تعجل عليهم إنما نعد لهم عدا يوم نحشر المتقين إلى الرحمن وفدا ونسوق المجرمين إلى جهنم فردا لا يملكون الشفاعة إلا من اتخذ عند الرحمن عهدا তুমি কি দেখো না আমি এ সত্য অস্বীকারীদের উপর শয়তানদের ছেড়ে রেখেছি যারা এদেরকে সত্য বিরোধিতায় খুব বেশি করে প্ররোচনা দিচ্ছে। বেশ, তাহলে এখন এদের উপর আযাব নাযিল করার জন্য অস্থির হইও না। আমি এদের দিন গণনা করছি। সেদিনটি অচিরেই আসবে যেদিন মুত্তাকিদেরকে মেহমান হিসেবে রহমানের সামনে পেশ করব এবং অপরাধীদেরকে পিপাসার্ত পশুর মতো জাহান্নামের দিকে তাড়িয়ে নিয়ে যাব। সে সময় যে রহমানের কাছ থেকে পরওয়ানা হাসিল করেছে তার ছাড়া আর কারো সুপারিশ করার ক্ষমতা থাকবে না। وقالوا اتخذ الرحمن ولدا لقد جئتم شيئا إدا تكاد السماوات يتفطرن منه وتنشق الأرض وتخر الجبال هدا أن دعوا للرحمن ولدا وما ينبغي للرحمن أن يتخذ ولدا إن كل من في السماوات والأرض إلا آتي الرحمن عبدا لقد أحصاهم وعدهم عدا لقد أحصاهم وعدهم عدا وكلهم آتيه يوم القيامة فردا إن الذين آمنوا وعملوا الصالحات سيجعل لهم الرحمن ودا তারা বলে রহমান কাউকে পুত্র গ্রহণ করেছেন,
মারাত্মক বাজে কথা যা তোমরা তৈরি করে এনেছ। আকাশ ফেটে পড়ার, পৃথিবী বিদীর্ণ হবার এবং পাহাড় ভেঙে পড়ার উপক্রম হয়েছে এজন্যে যে লোকেরা রহমানের জন্য সন্তান থাকার দাবি করেছে। কাউকে সন্তান গ্রহণ করা রহমানের জন্য শোভন নয়। পৃথিবী ও আকাশের মধ্যে যা কিছু আছে সবই তার সামনে বান্দা হিসেবে উপস্থিত হবে। সবাইকে তিনি ঘিরে রেখেছেন এবং তিনি সবাইকে গণনা করে রেখেছেন। সবাই কিয়ামতের দিন একাকী অবস্থায় তার সামনে আসবে। নিঃসন্দেহে যারা ঈমান এনেছে ও সৎ কাজ করছে, শীঘ্রই রহমান তাদের জন্য অন্তরে ভালোবাসা সৃষ্টি করে দেবেন। فإنما يسرناه بلسانك لتبشر به المتقين وتنذر به قوما لدا وكم أهلكنا قبلهم من قرن هل تحس منهم من أحد أو تسمع لهم ركزا। বস্তুত হে মুহাম্মদ, এ বাণী আমি সহজ করে তোমার ভাষা এই জন্য নাজিল করেছি যাতে তুমি মুত্তাকিদেরকে সুখবর দিতে ও হঠকারীদেরকে ভয় দেখাতে পারো। এদের পূর্বে আমি কত জাতিকে ধ্বংস করে দিয়েছি। আজ কি কোথাও তাদের নাম নিশানা দেখতে পাও অথবা কোথাও শুনতে পাও তাদের ক্ষীণতম আওয়াজ?